এভাবেই পাহাড়ের ওপর থেকে নেমে আসে সাক্ষাৎ মৃত্যু। শ্বাস নেওয়ার কোনো উপায় থাকে না। জম্মু কাশ্মীরের কিশতওয়ারের কোকেরনাগে জঙ্গি দমন অভিযানের সময় ভয়াবহ তুষার ঝড়ের কবলে পড়ে মৃত্যু হল দুই বাঙালি সেনা জওয়ানের। বীরভূমের বাসিন্দা ল্যান্স নায়ক সুজয় ঘোষ এবং মুর্শিদাবাদের বাসিন্দা ল্যান্স হাবিলদার পলাশ ঘোষ। শনিবার দুজনের বাড়িতে পৌঁছয় ছেলের নিথর দেহ। বীরভূমের ভবানীপুর গ্রাম পঞ্চায়েতের কুন্ডিরা গ্রামের বাসিন্দা সুজয় ঘোষ 2018 সালে সিউড়ির বিদ্যাসাগর কলেজের দ্বিতীয় বর্ষে পড়ার সময় সেনাবাহিনীতে যোগ দেন। সেনাবাহিনীর ল্যান্স নায়ক পদে কর্মরত ছিলেন। বুধবার কিশতওয়ারে সার্চ অপারেশন চলাকালীন টহল দিচ্ছিলেন, তখনই শুরু হয় ভয়াবহ তুষারপাত। নিখোঁজ হয়ে যান 26 বছরের সুজয়। শুক্রবার বরফের স্তূপের নিচ থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তিও করা হয়, কিন্তু শেষ রক্ষা হয় না। শনিবার বীরভূমের বাড়িতে এসে পৌঁছয় সুজয়ের কফিনবন্দি দেহ। তরতাজা ছেলেকে হারিয়ে গোটা গ্রাম শোকস্তব্ধ। অন্যদিকে একই অভিযানে তুষার ঝড়ে মৃত্যু হয়েছে সেনাবাহিনীর ল্যান্স হাবিলদার পলাশ ঘোষের। মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার রুকুনপুর বলরামপাড়া গ্রামে তার বাড়ি। 2009 সালে সেনাবাহিনীতে যোগ দেন। সদ্য ছুটি কাটিয়ে কাজে যোগ দিয়েছিলেন। তারই মধ্যে এই ভয়ঙ্কর ঘটনা। ছেলেকে হারিয়ে শোকে কার্যত পাথর হয়ে গেছেন মা বাবা। সন্ধে গ্রামের বাড়িতে জওয়ানের কফিনবন্দি দেহ পৌঁছতে কান্নায় ভেঙে পড়েন আত্মীয় স্বজনরা। শোকে ভেঙে পড়ে গোটা গ্রাম। গান স্যালুটে শেষ শ্রদ্ধা জানানো হয় ল্যান্স হাবিলদার পলাশ ঘোষকে। গত এপ্রিল মাসে পেহেলগাঁওয়ের হামলাকারী জঙ্গিদের খোঁজে তল্লাশি চালাতে গিয়ে উধামপুরে সেনা জঙ্গি সংঘর্ষে নিহত হন নদিয়ার বাসিন্দা সেনার স্পেশাল ফোর্সের কমান্ডো ঝন্টু আলী শেখ। এবার কাশ্মীরে তুষার ঝড়ে মৃত্যু হল দুই বাঙালি জওয়ানের। রাজীব চৌধুরী, ভাস্কর মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। প্রকৃতির রুদ্ররোষে সব হারিয়েছেন এই মানুষগুলো। ঘরবাড়ির সঙ্গে ভেসে গেছে বহু তাজা প্রাণ। বিপর্যয় রেখে গেছে শুধু ধ্বংসের ছবি। জমা জল নেমে গেলেও ছড়াতে শুরু করেছে নানা রকম জলবাহিত রোগ। এই পরিস্থিতিতে সব হারানো মানুষগুলোর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে অভয়া ক্লিনিক। প্রতিকূল পরিবেশেই চলছে দুর্গতদের সেবা। জলপাইগুড়ির বামনডাঙ্গা গ্রামে মেডিকেল ক্যাম্প থেকে ফেরার সময় নদীঘাটে দেখা হলো আসফাকুল্লাহ নাইয়াদের সঙ্গে। বিস্তীর্ণ অঞ্চল এখনো পর্যন্ত বানভাসী, কিন্তু সেখানে আসার আর অন্য কোনো পথ নেই, কারণ ব্রিজটা গেছে ভেঙে। তাই অভয়ার চিকিৎসকরা তারা পৌঁছে গেছিলেন সেই গ্রামে, যে গ্রাম এখনো পর্যন্ত দুর্গম। চিকিৎসা করলেন? হ্যাঁ, প্রায় 200 রোগীকে আমরা চিকিৎসা করলাম এবং এখনও কিছু কিছু পেশেন্ট আছে এতদিন 4-5 দিন পরেও যাদের এখনও হাত ভেঙে আছে, যারা এমার্জেন্সি ট্রিটমেন্ট পাচ্ছে না বা কাছাকাছি জায়গায় প্লাস্টার থেকে শুরু করে। যদি প্রশাসন ওদেরকে তুলে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করতো তাহলে বেটার হতো। আমরা গেলাম একেবারে প্রত্যন্ত মানুষ যারা কখনোই ট্রিটমেন্ট পাননি, সেই সমস্ত মানুষদেরকে ট্রিটমেন্ট করলাম। অন্য গ্রামে মেডিকেল ক্যাম্প চালু করেছেন চিকিৎসক ফুয়াদ হালিম সহ অন্য চিকিৎসকরা। এই বন্যার জন্য আঘাতপ্রাপ্ত যারা আছে তারা এসছেন,